আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বদ্ধ এই শহর জীবনে এক টুকরো আকাশ বা আলো দেখার একমাত্র মাধ্যম হচ্ছে ছোট্ট একটা বারান্দা। ভাড়া বাসার সেই ছোট্ট বারান্দাটাকে তো আর সাদামাটা রাখতে পারিনি, নিজের মতো করে একটু চোখের ভালো লাগা, মনের ভালো লাগার জন্য সাজিয়ে নিয়েছি। আর সেটাই আজকে আপনাদের মধ্যে শেয়ার করতে চলেছি। বারান্দাটা যেহেতু আমার বেডরুমের সাথে, সেহেতু বারান্দার এই পর্দাটা সরালেই কিন্তু এই লুকটা সামনে আসে প্রথমেই। অনেক সময় রুমে বসেও এই লুকটা শুধু আমি তাকিয়ে দেখি, যা আমার অনেক বেশি পছন্দের। আর চলুন আপনাদের সাথে এখন শেয়ার করি আমার এই ছোট্ট বাগানে কি কি গাছ আছে। আমার বারান্দাটা বর্গাকৃতির, আর এক কর্নার থেকে শুরু করেছি। সামনের দিকে প্রথমেই যে কর্নার আছে উপরের দিকে, সেখানে আমি একটা লিলি গাছ রেখেছি। এখানে দুই রকমের লিলি আছে, যেটা আমি একসাথে রেখেছি। যখন ফুটে তখন কিন্তু অনেক ভালো লাগে। আর নিচের এই যে কাঠটা, এটা কিন্তু অ্যাঙ্গেল দিয়ে লাগানো, যেটা প্রয়াসের বাবা আমাকে এভাবে সেট করে দিয়েছিল। এই যে তার দিয়ে গ্রিলের সাথে বাঁধা আছে, আর নিচে কিছু অ্যাঙ্গেল দেয়া আছে। গাছটা বেশ শক্ত বা মজবুতভাবেই কিন্তু রাখা হয়েছে। এই অ্যাঙ্গেলটা কিন্তু অনেকটা মজবুত, ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই। ঠিক তার নিচেই আমি একটা মেফুল গাছ রেখেছি। এই মেফুল গাছটা যেহেতু বাল্ব থেকে হয়, সেহেতু কিন্তু মারা গেছে এমন বলা যাবে না। যতদিন পর্যন্ত এর বাল্বটা সতেজ থাকবে ততদিন পর্যন্ত কিন্তু গাছটা থাকবে। অল্প কয়েকদিন পরেই কিন্তু এখান থেকে পাতা গজাবে। আর এই কাঠটা এরকম হয়ে যাওয়ার কারণ, যেহেতু বৃষ্টির পানি লাগে, এ কারণে কাঠটা এরকম হয়ে গিয়েছে। একদম সামনের দিকে উপরে হ্যাঙ্গিং পটে আমি একটা গাছ রেখেছি। এই গাছটার নাম আসলে আমার জানা নেই। এই গাছটা যেহেতু অতিরিক্ত রোদ ছাড়া হয় না, অল্প রোদে কিন্তু পাতা ঝরে যায়। তো এই কারণে এখানে যেহেতু বেশি রোদ লাগে, তাই এখানেই রেখেছি। আর তার ঠিক নিচে আমি আরেকটা হ্যাঙ্গিং পটে একটা মানি প্লান্ট রেখেছি। কখনো রোদে রাখি, কখনো ছায়ায় নিয়ে যাই। তারই পাশে আরেকটা হ্যাঙ্গিং পটে আমি কিছু পর্তুলিকা রেখেছি। আমার একটা বড় পর্তুলিকার টব আছে, সেখান থেকে কিছু কেটে এখানে লাগিয়ে দিয়েছি। সামনের দিকে একদম উপরের অংশে আমি একটা ডোরবেল লাগিয়ে দিয়েছি একটা ওয়াল হুকের মাধ্যমে। দক্ষিণের বারান্দা অনেক বেশি বাতাস আসে, আর এই ডোরবেলটা যখন বাজে তখন কিন্তু অনেক ভালো লাগে। মোটামুটি সামনের অংশটুকু আমি এরকমই সাজিয়েছি, খুব বেশি গাছ দিইনি, একটু ফাঁকা রেখেছি যেন মাঝে সাঝে একটু গ্রিলের কাছে যে দাঁড়ানো যায়, এ ব্যবস্থায় রেখেছি। হাতের ডান সাইডের কর্নারে একদম উপরে আমি একটা অ্যাডেনিয়াম গাছ রেখেছি। এটা আমার বাগানের কিন্তু সবচেয়ে পুরনো সদস্য। কলি এসেছে, ফুল ফুটবে খুব তাড়াতাড়ি। তারই ঠিক নিচে আমি কিছু পর্তুলিকা রেখেছি, আর এখানে 5 রকমের পর্তুলিকা লাগানো আছে। এটা কাঠের অ্যাঙ্গেল দিয়ে একটা স্থান বানানো, তার উপরে আছে। আর এটা 5 রকম যখন একসাথে ফোটে তখন কিন্তু অনেক ভালো লাগে। গাছগুলোকে আমি ছেটে দিয়েছি, যেহেতু চিকন হয়ে গিয়েছিল ডগাগুলো, কেটে একদম ছোট করে দিয়েছি। পরবর্তীতে কিন্তু আবার সুন্দর মতো ডগা বের হবে। দরজাটা খুললেই যে অংশটা সব সময় চোখে পড়ে, সেই অংশটা আমি একটু র্যাক দিয়ে উপরের দিকে সাজানোর চেষ্টা করেছি। আর প্রথমেই একটা আয়রন র্যাক দিয়ে দিয়েছি। এই র্যাকগুলো কিন্তু আমি একটা হাট থেকে কিনেছিলাম। অনলাইন পেজে অনেক বেশি দাম চেয়েছিল, আমি এগুলো 300 টাকা করে কিনেছি মাত্র। তো এই টবে আমি কয়েকটা গাছ রেখেছি। প্রথমে রেখেছি একটা হাইব্রিড নয়নতারা, তার পাশে রেখেছি একটা পোলাও গাছ বলে, এটাকে অন্য কোনো গাছের নাম আছে কিনা আমি জানি না, নার্সারি থেকে এটাই বলেছে। তার পাশে আমার যে পার্পল হার্ট গাছটা ছিল, সেটা কেটে আমি কাটিং করে ছোট ছোট করে লাগিয়ে দিয়েছি। এখন কিছুদিন পরে কিন্তু এগুলো খুব সুন্দর আবার লতাপাতায় ছেয়ে যাবে। এভাবেই রেখেছি। তার ঠিক উপরেই একটা কাঠের স্পেস আছে, সেখানে আমি একটা কয়েন প্ল্যান্ট রেখেছি। যেহেতু এই পোর্শনটাতে খুব কম রোদ লাগে, এ কারণে আমি কয়েন প্ল্যান্ট রেখেছি এখানে। আর তার ঠিক পাশে আমি একটা স্পাইডার প্ল্যান্ট রেখেছি। এই গাছগুলো যেহেতু অনেক কম রোদ লাগে, রোদ লাগলে বরঞ্চ এদের পাতা মরে যায়, ক্ষতি হয়, এ কারণে একদম কম রোদ যেখানে লাগে সেখানেই আমি এই গাছগুলোকে রেখেছি, যেন কোনো সমস্যা না হয়।
একদম উপরের গ্রিলের সাথে আরেকটা আয়রন র্যাক দিয়েছি, যেখানে কিছু গাছ রেখেছি। ওখানে একটা ইনডোর প্লান্ট আছে, যেটা কিন্তু অনেক সময় আমি বাইরে এনে রাখি, আবার ঘরে নিয়ে যাই। পাশে একটা লিলি, আর এখানে একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছি। পাশে একটা লাকি ব্যাম্বু গাছ আছে। এই গাছগুলোতে আসলে খুব একটা রোদ লাগে না, এ কারণেই উপরের দিকে দিয়েছি এভাবে, যেন রোদ ছাড়াও গাছগুলো সুন্দর মতো হতে পারে, এভাবেই রেখে দিয়েছি। এই পোর্শনটা কিন্তু এভাবেই আছে। দরজার ঠিক পাশে যে জায়গাটুকু আছে, সেই জায়গাটা কিন্তু একদমই রোদ লাগে না। তো এখানে আমি একটা প্লান্ট রেখেছি। এই প্লান্টটা আমার ইনডোরে ছিল, কিন্তু ইনডোরে কেন যেন তার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছিল, খুব একটা ভালো গ্রো করছিল না। তো বারান্দায় এনে দেওয়ার পরে আলো বাতাসে সে বেশ সতেজ হয়ে উঠেছে। আর এটা আমি একটা ওয়াল হুকের মাধ্যমে এখানে ঝুলিয়ে দিয়েছি। আর যেহেতু কোকো পিঠে লাগানো আছে, গাছটা খুব একটা ভারী না, খুব ভালো মতোই সেট হয়ে আছে। দরজা থেকে হাতের বাঁ পাশে যে জায়গাটুকু আছে, সেখানে আমি কিছু গাছ রেখেছি এভাবে। এই গাছটা কিন্তু আমার ইনডোরে ছিল, কিন্তু এটাকে আমি কেটে একদম ন্যাড়া করে ফেলেছি। পরবর্তীতে কিন্তু ভালো পাতা গজাবে। আর এই তো নয়নতারা গাছটা, এটা আমি কেটে দিয়েছিলাম। এখন কিন্তু সজীব সতেজ পাতা বের হয়েছে। আর সেই পাতাগুলো দেখতে এত ভালো লাগছে, মনে হচ্ছে ফুলগুলো অনেক বড় বড় হবে। পাশেই আছে আমার কাঠগোলাপ গাছটা, যেটা আমি কিছুদিন আগে রিপোর্ট করেছি। এ কারণে তার চেহারা একটু মলিন হয়ে গিয়েছে আর কি। আর তার ঠিক পাশেই আমি একটা বেলি ফুল গাছ রেখেছি। এটা কিন্তু 8 পাতার বেলি। কয়েকদিন আগেও এখানে বেশ কয়েকটা ফুল ছিল, এখন আর নেই। আর তার ঠিক পাশেই আমি একটু উপরের দিকে রেখেছি একটা জারবেরা গাছ। এই জারবেরা গাছে কিন্তু অনেক বেশি রোদ লাগে। এটা কিন্তু ছায়াযুক্ত জায়গায় খুব বেশি হয় না। ছায়াযুক্ত জায়গায় কিন্তু পাতাই বড় হয়, ফুল ফোটে না। তো এখানে যেহেতু অনেক বেশি রোদ লাগে কর্নারের দিকে, সে কারণে এই গাছটা এখানেই রেখেছি। তার ঠিক পাশে আমি কিছু রেন লিলি রেখেছি। এই রেন লিলিটা আমি কয়েকদিন আগে কিন্তু রিপোর্ট করেছি, এজন্য এতটা গাছ ছোট ছোট দেখাচ্ছে আর কি। তার পাশে আরেকটা লিলি রেখেছি, এটাও কিন্তু এক জাতের লিলি। তো আমার বাগানে লিলির সংখ্যা কিন্তু অনেক বেশি, বেশ কয়েক রকমের লিলি আছে। এরা কিন্তু কয়েকদিন পরেই আবার একটু সতেজ হয়ে উঠবে, ফুলও দিবে। পাশেই এই যে আমার উপরের দিকে যে প্লান্টটা আছে, ওরকম আরেকটা প্লান্ট আমি রেখেছি। এই গাছটা আমি একজনের কাছ থেকে গিফট পেয়েছিলাম। তো ছায়াযুক্ত জায়গায় রাখার কারণে এর পাতা ঝরে গেছে। পরবর্তীতে যখন জানতে পেরেছি যে এই গাছ রোদ ছাড়া হয় না, রোদে দেওয়ার পরে কিন্তু বেশ কিছু পাতা গজিয়েছে। ঠিক তার পাশেই আমি রেখেছি একটা গোলাপ গাছ। এই গোলাপ গাছটাতে কিন্তু অনেক গোলাপ দেয়, একটা একটা করে গোলাপ দেয়। গাছটা দেখতে তেমন ভালো না, কিন্তু ফুল যখন দেয় মাশাল্লাহ অনেক সুন্দর ফুল হয়। আর এই গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রতিবার ভিন্ন ভিন্ন কালারের ফুল ফোটে। প্রথম যখন এনেছিলাম হলুদ ছিল, তারপরে সাদা হয়েছে, তারপরে গোলাপি হয়েছে, তারপরে এই যে মিষ্টি কালার হয়েছে। মাঝে মাঝে দুই একটা ফুল দেখি যে একটু পিঙ্ক কালারও চলে আসে। তো মোটামুটি ম্যাজিক্যাল গাছ এটা। তার একটু পাশেই আমি রেখেছি একটা চায়না গোলাপ গাছ। এই গাছটা আমি একদম ছেটে দিয়েছি, নার্সারি থেকে ওনারা বলেছিল যখন ডগা চিকন হয়ে যাবে ছেটে দিতে, এ কারণে আমি ছেটে দিয়েছি। এই যে সুন্দর মতো এখন কিছু কুশিও বের হয়েছে গাছটাতে, ইনশাল্লাহ ফুলও ফুটবে। বারান্দায় বসার জন্য কিন্তু আমি দুটো মোড়া রেখেছি। আমার যেহেতু দক্ষিণমুখী বারান্দা, সেহেতু এখানে কিন্তু অনেক বৃষ্টির পানি আসে। বৃষ্টি মানেই এই বারান্দায় প্রচুর পানির ছাট। আর এ কারণে তেমন অন্য কিছু কাঠের বা কিছু রাখা যায় না, নষ্ট হয়ে যায় বৃষ্টি আসলে। এ কারণে মোড়া রেখেছি। এই মোড়া পানিতে ভিজলেও কোনো সমস্যা না, 10 মিনিটেই শুকিয়ে যায়। আর মোড়াতে পানি পড়লেও পচা বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর নিচের জায়গাটা আমি একদমই ফাঁকা রেখেছি। মাঝে মাঝে এখানে কিন্তু প্রতীকে আমি বসিয়ে দিই খেলা করতে, ও খেলে খেলনা নিয়ে, আমিও বসে থাকি পাশে। আর ওই যে বাইরের রোডটাতে কিন্তু প্রয়াস মাঝে মাঝে খেলতে যায়। তো এখানে বসে কিন্তু আমরা যখন থাকি তখন দেখতে পারি। মাঝে মাঝে রাতের বেলাতেও আমরা একটু একটু বসি এখানে। বাতাস যেদিন খুব বেশি থাকে সেদিন বারান্দায় অনেকটা সময় কাটাই। আর বারান্দাটা যেহেতু অনেক ছোট, এ কারণে আমি নিচের পোর্শনটা মোটামুটি খালি রাখারই চেষ্টা করেছি। শুধু একপাশে কয়েকটা গাছ নিচের দিকে রেখেছি, যেন এখানে আমাদের একটু সময় কাটানো যায় বা বসা যায়, এরকম একটা স্পেস আমি এখানে রেখেছি। জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কিনা। যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন ততক্ষণ। আসসালামু আলাইকুম।